ইমাম বুখারী রাহিমাহুল্লাহ মুজতাহিদ ছিলেন, ফাকিহ ছিলেন, হ্যাঁ, কিন্তু মাযহাবদাররা কি বলে জানেন? যে ইমাম বুখারীও মুকাল্লিদ ছিলেন মাযহাবের। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি মাযহাবের অনুসারী ছিলেন। তিনি হাদিস জানতেন, কিন্তু মাযহাব তিনিও কোনো না কোনো একটা মাযহাব পালন করতে হতো। কিন্তু মাযহাবদাররা কি বলে জানেন? যে ইমাম বুখারীও মুকাল্লিদ ছিলেন মাযহাবের। তাহলে বুখারী শরীফ লেখা হইলো মাযহাব যারা মানতো তাদের নাম দিয়া, আপনি হঠাৎ বলতেছেন মাযহাব বেদাত। ইমাম বুখারীও হাম্বলি মাযহাব মানতো, তো ইমাম বুখারী বেদাতি। কেউ কেউ বলেন উনি শাফি মাযহাবের ছিলেন, তো উনি কি বেদাতি? নাউজুবিল্লাহ বলেন। ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি শাফি মাযহাবের ছিলেন, ওনাকে বলা হয় হাফিজুদ দুনিয়া। পুরা দুনিয়ার এমন কোন বিদ্যা নাই যা আল্লাহ ওনারে দেয় নাই। উনি এত কিছু বুঝাও শাফি মাযহাব মানলেন। ভাই ঝগড়া করবো না আমরা। এখন হানাফি মুকাল্লিদ বলতে পারছে না, এইটা এই অপবাদটা হানাফিরে দিয়েছে। হানাফি তো বলতে পারছে না, কারণ অধিকাংশ মাসলা মাসাইল ইমাম বুখারী রাহিমাহুল্লাহ হানাফি মাযহাবের খেলাফ তার মত। সেই বুখারী পড়লে তাহলে কি করতে হবে? কোন একটা লাইনে দাঁড় করতে হবে চার মাযহাবের। বলছে উনি শাফি ছিলেন, উনি শাফি ছিলেন। উদ্দেশ্য অসাধ। যে এত বড় ইমাম বুখারী যদি শাফি মাযহাবের হয়, তো তোমরা কোন ক্ষেত্রের মূল্য যে তোমরা এই আহলে হাদিস মাযহাবী, তোমরা হয় হানফি হও, নয় শাফি হও, নয় মালিকি, নয় হাম্বলি হও, একটা হও। কথা বোঝা গেছে? যারা মাযহাব মানাকে শিরিক মনে করেন বা কুফরি মনে করেন, আমি তাদের কাছে প্রশ্ন করি, ও আহলে হাদিস ভাইরা, আপনাদের নেতা যাকে আপনারা খুব মানেন, ওই যে নাসিরউদ্দিন আলবানী, তিনি তার আস-সিলসিলাতুস সহিহা নামক কিতাবের মধ্যে 18 থেকে 200 পৃষ্ঠার মধ্যে বিশদ লম্বা আলোচনার মধ্যে লিখছেন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি ছিলেন শাফি মাযহাবের লোক, ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি ছিলেন শাফি মাযহাবের লোক। তাহলে মাযহাব মানাটা যদি শিরক আর কুফরি হয়, তাহলে ইমাম বুখারী ইমাম মুসলিম তো মুশরিক। কি বলেন? লেখক নওয়াব সিদ্দিক হাসান খান কিন্নুজি 1307 হিজরিতে তার ওফাত। 1307 হিজরিতে ওফাত। তিনি তার এই বইয়ের 281 নম্বর পৃষ্ঠায় লিখছেন, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি শাফি মাযহাব মানতেন, ইমাম নাসাই মাযহাব মানতেন, লিখছেন 293 পৃষ্ঠায়, ইমাম মুসলিম মাযহাব মানতেন, লিখছেন 228 পৃষ্ঠায়। এইরকম ভাবে শাইখ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি হাম্বলি মাযহাব লিখছেন 300 পৃষ্ঠায়। সমস্ত হাদিসের কিতাব লেখকরা এবং ব্যাখ্যাকারগণ মাযহাব মানতেন, লিখছে তাদের লেখক নওয়াব সিদ্দিক হাসান খান কিন্নুজি আল হিত্তা ফি যিকরি সিয়াই সিত্তার মধ্যে। তো ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি যেহেতু মাযহাব মানতেন, এই ইজতিহাদ মানতেন, কিয়াস মানতেন, তিনি কিয়াস করে ওই স্ত্রী সহবাসের বিসমিল্লাহ দিয়া ওযুর শুরুর বিসমিল্লাহ প্রমাণ করছে। তবে এই বিসমিল্লাহ সেই বিসমিল্লাহ নয়। আর এইটা বুঝতে হলে ওস্তাদের কাছে হাদিস পড়তে হয়, নিজে নিজে পণ্ডিত হইলে হাদিস শেখা যায় না। সহিহ বুখারী শুরু করার পূর্বে ইমাম বুখারী রাহিমাহুল্লাহর ফিকহি মাযহাব কি ছিল জানা দরকার। ফিকহি মাসআলা মাসাইলের ক্ষেত্রে তিনি কোন মাযহাব অনুসরণ করে চলতেন, এ সম্পর্কে মনে রাখা দরকার যে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ ফিকহি মাসআলা মাসাইলের ক্ষেত্রে মুজতাহিদ ফিল মাযহাব ছিলেন। যেমন ইমাম আবু ইউসুফ, ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহিমা, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির উসুল সামনে রেখে ফুরুঈ মাসআলা মাসাইল বার করার ক্ষেত্রে স্বতন্ত্র মুজতাহিদ ছিলেন। ঠিক সেই রকম ইমাম বুখারী রাহিমাহুল্লাহ ইমাম শাফি রাহিমাহুল্লাহর উসুল সামনে রেখে চলতেন। তবে সেই উসুল সামনে রেখে ফুরুঈ মাসআলা মাসাইল বার করার ক্ষেত্রে স্বতন্ত্র মুজতাহিদ ছিলেন। এটাকে পরিভাষায় বলা হয় মুজতাহিদ ফিল মাযহাব। তার মানে উসুলের ক্ষেত্রে তিনি কোনো মুজতাহিদ অনুসরণ করেন, কিন্তু সেই উসুল থেকে মাসালা মাসাইল বার করার ক্ষেত্রে স্বতন্ত্র মুজতাহিদ। এজন্যই ইমাম বুখারী রাহিমাহুল্লাহর জীবনী লেখকেরা কেউ কেউ লিখেছেন ইমাম বুখারী ছিলেন মুজতাহিদ, আবার কেউ কেউ লিখেছেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ ছিলেন শাফি মাযহাবপন্থী। উভয় কথা নিজের জায়গাতে ঠিকই আছে। তিনি মুজতাহিদ ছিলেন ফুরুঈ মাসআলার ক্ষেত্রে, আবার শাফি মাযহাবপন্থী ছিলেন উসুল অনুসরণ করার ক্ষেত্রে। ইমাম সুবকি রাহিমাহুল্লাহ তাবাকাতুশ শাফিঈয়াতিল কুবরা কিতাবে
ইমাম বুখারী রাহিমাহুল্লাহকে শাফি মাযহাবপন্থী বলেছেন। মুসনিদুল হিন্দ শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি আল ইনসাফ কিতাবে ইমাম বুখারী রাহিমাহুল্লাহকে শাফি মাযহাবপন্থী বলেছেন। নবাব সিদ্দিক হাসান খান আবজাদুল উলুম কিতাবে, অনুরূপভাবে আল হিত্তাহ ফি যিকরি সিহাহি সিত্তাহ নামক কিতাবে ইমাম বুখারীকে শাফি মাযহাবপন্থী বলেছেন। তবে মনে রাখা দরকার যে ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহিম যেমন মুজতাহিদে মুতলাক ছিলেন ফিকহি মাসালা মাসাইলের ক্ষেত্রে, ইমাম বুখারী ওই রকম মুজতাহিদে মুতলাক ছিলেন না। এর দলিল ইমাম বুখারী রাহিমাহুল্লাহর গৌরব উজ্জ্বল ছাত্র হলেন ইমাম তিরমিজি। তোমরা তিরমিজি শরীফ পড়ছো, খেয়াল রাখবে ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ সুনানে তিরমিজিতে শুরু থেকে শেষ পর্যন্ত বেশুমার জায়গাতে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ থেকে হাদিস সহিহ জয়ীফ হওয়ার বিষয়ে, রাবীদের গ্রহণযোগ্য হওয়া না হওয়ার বিষয়ে বহু কথা লিপিবদ্ধ করেছেন। কিন্তু ফিকহি মাসালা মাসাইলের ক্ষেত্রে ইমাম বুখারী রাহিমাহুল্লাহর কোন উক্তি এক জায়গাতেও বর্ণনা করেননি। অথচ এই সুনানে তিরমিজিতে 20 জনেরও বেশি মুজতাহিদের ফিকহি মাসআলায় উক্তি বর্ণনা করার পাবন্দি করেছেন, কিন্তু এক জায়গাতেও ইমাম বুখারীর ফিকহি মাসআলায় কি রায় বা কি তার উক্তি ইমাম তিরমিজি সেটা লেখেননি। বোঝা গেল ইমাম তিরমিজির দৃষ্টিতে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ মুজতাহিদে মুতলাক নন।